পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল শেষতে পারি, জনম গেল শেষতে পারি। এই দেশে এই সুখ হলো, আবার কোথা যায় না জানি। এই দেশেতে এই সুখ হলো। আর কি রে এই পাপীর ভাগ্যে, দয়াল চাঁদের দয়া হবে। আর কি রে এই পাপীর ভাগ্যে, দয়াল চাঁদের দয়া হবে। কতদিন এই হালে যাবে, কতদিন এই হালে যাবে, কতদিন এই হালে যাবে, বহিতে পাপের তরল। Andrei, cos'è l'arte? Короче говоря, мне кажется, что для того, чтобы человеку помогать развиваться в этом направлении. То есть, короче говоря, искусство служит для того, чтобы помочь людям, что искусство таким же образом познавательно, как и вся остальная человеческая интеллектуальная и духовная деятельность на планете. Я вообще не слишком верю в возможность познания, я почти агностик. খুলনা গিয়েছিলাম, একটা আর্ট স্কুল ছিল, ভর্তি হতে। তখন আমার ভগ্নিপতি থাকতেন, উনি বললেন যে এখন তো আমি জানতামই যে আর্ট কলেজ বলে একটা জায়গা আছে। তখন আমার ভগ্নিপতি বললো যে তুমি এখন এখানে ভর্তি হো না, আর্ট স্কুল একটা সামান্য মেট্রিক পাস করার পরে ঢাকা আর্ট কলেজ বলে একটা জায়গা আছে, ওর ভর্তি হবা। তখন আমি পড়াশোনা শুরু, পড়াশোনা অবশ্য খুব খারাপ ছিলাম,
কোনোদিন পড়াশোনা তো করতামই না, মনই বসতো না, খালি ছবি আঁকতাম আর থিয়েটার করতাম। প্রায় সপ্তাহে একটা করে থিয়েটার, ওই সব বাড়ি থেকে শাড়ি এনে মঞ্চ বানাতাম। থিয়েটার আমি নিজে লিখতাম, নিজে ডিরেক্ট করতাম। তারপর বৃষ্টি এলে তো তো শাড়ি ভিজে তিতি পরে ওই যে ইট পরে যেত, তখন সব বাড়িতে ফেরত দেওয়ার সময় সেই বকা, মানে রোজ এমন দিন নাই যে আমি বকা না খেয়েছি, এবং একই কারণে। এবং এখন দেখলাম যে ওই বকাটা যার জন্য আমাকে দিতেন আমার বাবা, ওইটাই আমার আসল রূপ। আমার ছবিতেও ওই রূপ নিয়ে আমি জন্মগ্রহণ করছি এবং ওই রূপ নিয়ে আমি বলবো। আচ্ছা, এতে রাখলাম। নিলে দেখবা যে এখানে একটা আছে যেখানে মুরগি হয়, আর এটা ফেললেই পোতা হয়ে যাবে। ধরলা চামড়ার গন্ধ মাথা থেকে সরে যাবে। আমায় চরণ ছাড়া করুণা হে, দয়াল হরি পাপ করি পামরা বটে, পাপ করি পামরা বটে, দুহাই দিত মারি দয়াল, দুহাই দি তোমারি চরণ ছাড়া করুণা হে, দয়াল হরি আমায় চরণ ছাড়া করুণা হে, দয়াল হরি। অনিত্য সুখে সর্বঠাই, তাই দিয়ে জীব ভোলাও গোসাই, অনিত্য সুখে সর্বঠাই, তাই দিয়ে জীব ভোলাও গোসাই, তবে কেন চরণ দিতে, তবে কেন চরণ।
অবনীত জিনিসের প্রতি আমার টান। আমার ছবি হয়তো দেখলে বোঝা যাবে যে পান্তা ভাতের থাল, ভাঙা পচা ফল, মরা ফুল, ভাঙা ব্রিজ, পুরান নৌকা, এর প্রতি আমার টান। এবং এই সবই আমার আসছে শৈশব থেকে, যার জন্য নিসারের লেখার সময় নিসার জামাল সম্পর্কে লিখছে ওইটাই বিশেষ করে বলছে যে যার ছোটোবেলার থেকে যেটা গতানুগতিক সেটাকে ভেঙে দেওয়ার জন্য কেন যেন আমার মধ্যে ছিল। কোনো ইন্টারেস্ট ছাড়া মাইন্ডেন শব্দ আসেন আরো কি জিনিস তোমার মধ্যে আছে। বন্ধু একজনে করলো অবশ্যই, তোমার শিক্ষক যে এত পপুলার ভালো কাজ করেন তার একজনে করলো, ঠিক সেইভাবে করার দরকার নাই, তবু অনেকের থেকে নেয়ার আসে। সাধারণত ফিগারেটিভ কাজ করো। ফিগারেটিভ বলতে হিউম্যান ফিগার কথা বলছি না, ফিগারেটিভ অর্থ হলো যে ছবিতে চেনা জগতের জিনিস থাকে, এলিমেন্টস থাকে, মানুষ, ঘোড়া বা জুতা, এটা ফিগারেটিভ। অনেকগুলো লাইট এবং এদিক ওদিকে ছড়ানো চাকু এটা করে আর একটু মডার্ন করবা। আচ্ছা, এই ধরনের জিনিস তোমার করতে ভালো লাগে? আচ্ছা, অন্য কোনো মূর্তি নাই যেটার হয়তো ফেস চেঞ্জ বলি আর ওটা অ্যাট্রাক্টিভ? উজ্জ্বল থাকে বলে অন্য কোনো ডিপার্টমেন্টে স্যার ঢোকা যায় না। এই আসল ব্যাপারটা কেন জটিল ব্যাপার। Кино, пожалуй, самое несчастное из искусств. Оно очень зависит от денег. Чрезвычайно. То есть в том смысле даже не от того, что фильм дорого стоит, а также от того, что фильмами торгуют, как жевательной резинкой, как сигаретами, как вещами, которые покупают. Поэтому принято считать, что для того, чтобы картина была хорошей, она должна хорошо продаваться. Если мы думаем о том, что кино – это искусство, то этот вопрос начинает казаться абсурдным. Поскольку, если бы мы сказали, искусство хорошо только тогда, когда оно продается.
Solo dejaban ver unos dientes más blancos que las almendras desprovistas de su piedra. Por favor, mirad cómo lo hace. Thanks. Thanks. আমার নাম বিনা, এখানে বললে বললে সবাই চিনি আপনাকে কিন্তু টাকা লাগে। কে টাকা লাগে? একজন তো তারা যে বাজায় তাদের খুঁজতে টাকা লাগে, খুঁজতে হবে। আসলে আমি চাইছিলাম কি, যে জায়গায় আসছিলাম খুব ভালো হওয়ার জন্য, শহরে কিন্তু সেরকম নাই। কোথেকে আসছেন? মিলার শহরে আসছেন মানে ভালো কাজ পাওয়ার জন্য। চলে যান আবার। এটা নেওয়া মিলে আমার চা নিয়ে আসি। থ্যাংকস। যেখানে ওই যেটা যেটা ই আছে, হোটেল টোটেল যেগুলি আছে, এগুলি তো মানুষের আসে, এটার সঙ্গে ব্রিজের কোনো যোগাযোগ নেই। তো তুমি কি করতেছো? কোথায়? বাসায়? কি বোর বোর করতেছো? যেন আমার টেলিফোন করছে না? আচ্ছা, ঠিকঠাক আছি, ঠিকঠাক আছি তো সবাই ঠিক আছে, কারণ এখানে তো এত কন্ট্রোল, বুঝলা। আর যেহেতু আমার সঙ্গে তো আমি একা না, আমার
5 জন লোক, হ্যাঁ, যারা আমার উপর ডকুমেন্টারি করতেছে, হ্যাঁ, এদের তো ক্যামেরা একদম প্রফেশনাল ক্যামেরা, মুভি আছে। তখন আমার ডকুমেন্ট করছে সেগুলি ক্যামেরা তো পারমিশন অনেক হাঙ্গাম। তো যেহেতু ওই কুইনি হাজব্যান্ড বলে দিয়েছিল সব অসুবিধা নেই, ওই সবগুলি সিডি আমাকে দিবে, সিডি, হ্যাঁ, যে আমি পরে দেখতে পারবো কি। হ্যাঁ, আর এখন আমি আসি ওই যে ঠিক যমুনা ব্রিজের যেখান থেকে শুরু হয়েছে, না, যমুনা ব্রিজ যেখান থেকে শুরু হয়েছে তার নিচে, ঠিক যেখান থেকে পানি শুরু হয়েছে তার নিচে ওই ছবি আঁকতে আসছি। রোডটা একটু পড়লেই আমি লেআউট করবো, ছবি আঁকবো ছোটো ছোটো, আর ফটো তুলে নেবো, সেখান থেকে বড় পেন্টিং করবো। কি আশ্চর্য, দেখো একটা নদীতে কিরকম, একটা নদীর মাঝখানে কিরকম করে অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যায় মানুষের, না? ওকে ওখানে আমাদের হয়তো ধরো যাকে ফিল্ম করবে ও যদি গায়ক হয়তো তাকে গায়কই হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে কেউ গায়, বুঝলা? ওকে নিচ্ছে, ও কিন্তু ইজ রিয়েলি অ্যাট্রাক্টিভ, বাট এই না মানে ওই যে হিরোর মতো না। ওকে নিশ্চয়ই ওর জন্য, যেহেতু ইজ এ ড্যান্সার, কারণ ফিল্মটা ড্যান্সের উপরে। এই পর্যন্ত ওই কোনা পর্যন্ত তুমি আকাশ দেখো না, আকাশ না, ও পারটা কোনা পর্যন্ত, তারপর থেকে একটু দেখা যাচ্ছে, দেখতে একটু চড়া হয়ে যাচ্ছে। কখন যাবে ডান দিকে? আদৌ যাবে নাকি? হ্যাঁ যাবে, 5টা 5:30টার দিকে যাবে। কারণ এখন দাঁড়ায় দেখতে পাই না, চোখ ঝলসে যায়। থাকলে হয়, জানি না কয়টা আছে। ঈশ্বর একটা মানুষ বুঝে ভিতরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায়, সেই প্রদীপের যদি শ্রদ্ধা অধ্যবসায় না করে, ঈশ্বর নিজে এসে সেই প্রদীপ নিভিয়ে দিয়ে যায়। আমি নিজেই বুঝতে পারছিলাম যে আমার মধ্যে একটা জিনিস আছে যেটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, এবং এই তাড়নাটা যেদিন নিভে যাবে সেদিনই আমার ছবি আঁকা হয়তো শেষ হয়ে যাবে। এই তৃষ্ণাটা কিন্তু জন্মের থেকেই হয় এবং আজীবন এটা থাকে, কেউ থাকে না, কেউ থাকে, এবং কেউ তৃষ্ণা মিটে যায় যখন তার মোহ বা লোভ চলে আসে।
Los huracanes también han tenido una especial importancia en la vida de Kabir. Hablando de mi infancia, mi país no había ni fecha de nacimiento, ni nombre, ni apellido, y mi padre, me acuerdo, apuntaba fecha de nacimiento de mis hermanos, un pilar de la casa. দেখ দেখি মন দেখতে যারই, দেখ দেখি মন দেখতে যারই, বাসনারি দায়ী ইয়ো যার বাসনারি দায়ী, নন্থনে রূপের বাতি জ্বলছে রে সদাই, নন্থনে রূপের বাতি। যেদিন নিভে যাবে ভবের শহরে আঁধার হবে, বাতি যেদিন নিভে যাবে ভবের শহরে আঁধার হবে। সুখ পাখি তোর পালাইবে, সুখ পাখি তোর পালাইবে। Thank you.
El Jamal, tú te conoces. Ana, Jamal, my friend, my sister. Salud. Viva España. Viva España y viva Bangladesh. Presiento que tras la noche vendrá la noche más larga. Quiero que no me abandone. Ay, amor mío, ¿Eso sabes quién es? Es poesía de Nacional. Pero mi Magallano no nació, torero de valle y solera. Bien. Olé. Cuando tirando tamatás, marcándole por una piel. চলো না ইসে যাই, বরিশালে যাই এবার। হ্যাঁ, এটা নাকি সবচেয়ে বড় মানে এক্সিবিশন হইতেছে, তারপরে কালচারাল ইভেন্ট হবে, অনেক মজা হবে। কবিতা তো অনেকবার বলে গেল। ওই যে দুইটা পেন্টিং আছে না, প্যাথ অফ মাই চাইল্ডহুড আর কালিজিরা নদীর উপরে যেই পেন্টিং দুইটা, ওটা তো দেখার তোমার অনেক শখ। ওই দুইটা দেখে আসতে পারবো। তারপর ধরো কালিজিরা নদীও আমার মনে হয় নট ফার ফ্রম বরিশাল টাউন, ওইটা। তারপর বাবুই পাখির বাসা, ওই যেটা চাইল্ডহুডের ওইটা তুমি ভালো মতো রিলেট করতে পারবে। এই দিবা সংখ্যাগুলো দিবা, সবাই ফলাইবে নাকি হাতে হাতে দিবা? না সবাই বাকিরা নাচরে মন, নাচরে মন, কেন মনে যাতন, কেন মনে যাতন, নাচরে মন, নাচরে মন। এই জামাল, কি খবর, কেমন আছো? এই তো আমি বরিশাল তো এখন, এই তো আজকে ফাংশন শেষ হলো, আমাদের ইনগরেশন হলো। হ্যাঁ, আর খুব ভালো হয়েছে। আরে বাপ রে বাপ, তুমি তো মানে কল্পনাই করতে পারবে না। হ্যাঁ, এই শুরু হলো আর কি। এই তোমার ঈশ্বর থেকে নারায়ণগঞ্জ থেকে একটা গ্রুপ আসছিল গান গাইতে। আরে বাপরে বাপ, দেখো না আজকে তো এইতে প্রথম কি বলে চেন্নাইতে সকালবেলায় দিছে খবর। আর খবরে আবার বলছে যে করবে, প্রতিনিধিত্ব করবেন শহীদ কবির। বুঝলা, তো আজকে সাংঘাতিক, মানে বরিশালে অনেক দিন ধরে এরকম হয় না, এই তো কেন শুরু। বুঝলা এক্সিবিশন আর মানুষ ভরে গেছে। বুঝলা, তারপরে আমি জ্বালামি বক্তৃতা দিলাম। আম গাছের সঙ্গে তাবিজ বাইনে ঝুলে রাখছে মা, বাতাসের তাবিজ ঝুলবে আর আমার মনেও দেশের প্রতি টান, মানে মায়ের প্রতি, ভাই বোনের দেশের প্রতি টান ফিরে আসে। 17 বছর তো মনে আসতেই না, তার তো সবাই আমরা একেবারে হয়ে গেছি যে আসে না কেন, তারপর তো আসছে পর সবাই আমরা খুশি। 1-2 টানে মাও খুব ভালো ছবি আঁকছেন, ওইটা মা আমাদের মায়ের থেকে আসছে ছবি আঁকাটা। আমার বড় বোন ছবি আঁকতেন, আমার ভাইও খুব ভালো ছবি আঁকতেন। এই কোনায় একটা বড় বাড়ি আছে, ওই বাড়িটার নাম মনসুর মঞ্জিল, আর এই এলাকাটার নাম মনসুর কোয়ার্টার। আমার নানার নাম ছিল মনসুর, সেই নামেই এই সমস্ত এলাকাটার নাম। তারপরে আস্তে আস্তে আমার ভাই বোনরা সব বড় হলো এবং এই চারিপাশেই তারা সব বাসস্থান তৈরি করে। আমাদের ফ্যামিলিতে ভাই বোনের মধ্যে আমারই একমাত্র, কেন জানি না, আমার বাবা, আমি যখন হোসেনপুর ছিলাম মামি সিং একটা জায়গায়, তখন আমার হাতে খড়ি করছিল। আমার কাছে একটা স্লেট দিলেন, বললেন যে লিখতে।
হ্যাঁ, তা আমি লেখার বদলে আমি একটা পাখির মুখে একটা কেঁচো দিলাম, যে পাখি একটা কেঁচো মাটি থেকে বের করে খাচ্ছে। দূর থেকে যখন বাংলাদেশে আসি তখন সবসময় মনে হয় যে এসে এই জায়গায় আসবো, এই নদীর পাড়ে, যেখানে নদী মনে চলছি শেষ নাই, এবং আসতে ইচ্ছে হয়, আসলে আবার এই দেখে মনে হয় যে এখানেই থেকে যাই, এই নদীর পাড়েই, নদীর পাড়ে নদীর পানি, ঠিক পানি আর মাটির সঙ্গে এখানে থেকে যাই। তবে যেতে তো হবেই, যেতে তো হবে, অন্তত কার্যস্থলে যেতে হবে। আশার আশা আছে বলেই যাই। তা কেন জানি মনে হচ্ছিল যে আমার ক্ষেত্রটা ছোট, আরও বড় ক্ষেত্রে কাজ করার ইচ্ছা ছিল, এবং ছোটোবেলা থেকে পিকাসোকে আমার খুব ভালো লাগতো, পাবলো পিকাসো। পিকাসোর দেশ স্পেন, তাই আমি স্পেনে চলে গেছিলাম। কেন জানি মনে হচ্ছিল যে তখন অবশ্য এত কাজ করার পরেও বেশ অনেকেই তখন আমার বেশ, যেমন শীর্ষে ছিলাম, খ্যাতির শীর্ষে, ওগুলো ছেড়ে চলে গেলাম। একই কারণে তখন মনে হচ্ছিল যে আরও এই পরিধিটা এত ছোট, কিন্তু এখন মনে হচ্ছে যে চলে না গেলেও হতো, কারণ পরিধিটা এত ছোট, কিন্তু সেটাই এত ছোট না এত বড়। ছোটকে বড় দেখতে হলে হয়তো দূর থেকে দেখতে হয় বলেই এত দূরে আমাকে যেতে হয়েছিল। অবশ্য একটা জিনিস আমি বিশ্বাস করি, যেটাকে বলে ডেস্টিনি। মানুষ তো ইচ্ছা করে অনেক কিছু করতে পারে না, যেটা যেমন আছে হিন্দু ধর্মে আছে কুষ্টি লেখে, এই কুষ্টিতে বলে যে কোথা থেকে কোথায় যাবে। হয়তো তার জন্য আমার এত দূরে যেতে হচ্ছে, এই কাজকে দেখার জন্যই, এত দূরে যাওয়ার জন্যই হয়তো এই কাছের এই আমার দেশ, আমার মাটি, স্পেশালি আমার বরিশাল, এইটাকে দেখতে আমাকে হয়তো এত দূরে যেতে হয়েছিল। এইটাই হয়তো আমার নিয়তি লেখন। এত দূরে না গেলেও হয়তো এত সুন্দর জিনিসের প্রতি আমার মমতা এত বাড়তো না। অনেক জিনিসকে হয়তো চোখের এত সামনে কোনো জিনিস আনলে দেখা যায় না, হয়তো দূরে রাখলেই দেখা যায়। এর জন্য আমার এত দূরে যেতে হয়েছে এই সৌন্দর্য, এই অপরূপ সৌন্দর্যকে দেখার জন্য।
এই মেয়েটা ইটালিয়ান, খুব ভালো বান্ধবী আমার। হ্যাঁ, এটা আমার ছাত্রী আছিল একটা ওয়ার্কশপে গেছে, খুব ভালো ছবি আঁকতো, অপূর্ব, সবই আমার বান্ধবী। হ্যাঁ, এই মেয়েটা ইংলিশ, আমাকে মডেল দিচ্ছে। হ্যাঁ, ওর ছবি আঁকছি আমি, এর ছবি আঁকছি। তারপরে এই মেয়েটায় অবশ্য বাংলাদেশে আসে নাই, অনেক দিন আমার সঙ্গে সম্পর্ক ছিল। অনেক দিন, 9 বছর 10 বছর, হয়তো গিয়ে আবার ওর সঙ্গে ফিরে যেতে পারি, জানি না। আর এই মেয়েটা এরই বান্ধবী, ও ইটালিয়ান, ও আমাকে মডেল দিছে, এর সঙ্গে লং টাইম অনেক দিন ছিলাম। তারপরে আমার দোষ না, মানে আমার সরি বলে ওনার দোষ না, ওনাদের কেউরই না, কেন আমি সময় দিতে পারি না। এমন না যে আমি টায়ার্ড হয়ে যাই একজনের সঙ্গে, সময় না দিতে পারলেই তো বেশিরভাগ সময় আমাকে ছেড়ে গেছে সবাই। হ্যাঁ, আমি ছাড়ি নেই কাউকে, তবে ছেড়ে গেলে খারাপ লাগে, প্রথম কয়েকদিন খারাপ লাগে, তারপর তো কাজের মধ্যে ঢুকলে আবার ভুলে যাই। তবে অনেক সময় খারাপ লাগে এই জন্য যে এত নিয়ে গেলাম, কাউকে তো উজাড় করে ঢেলে দিলাম না। নেয়ার বা পাবার আশা না, নেশা, এই নেশাতে আমাকে পাগল করে দিলে, ভালোবাসা পাবার, যার জন্য একজনের ভালোবাসায় আমার তৃপ্তি হয় না। ওইটা ওদের এখন দিও না, সাইড দিয়ে ভাই শেষ। আমার একটা মেয়ে আছে, ও টরন্টোতে থাকে, ওর নাম লাবিবা কবির, খুব ভালো ছবি আঁকে, কবিতা লেখে, এখন প্রতিবন্ধীদের টিচার। সবাই আমাকে বলে যে তুমি যে এত 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 শক্তি, এত সাহস, তারপরে এখান থেকে ছুটে যাও, কোনো পিছু টান নাই, কেউ তোমাকে বাঁধতে পারে না। তার একটা কারণ হলো, স্পেনিশ আমাকে বলে যে পুন্তো দে রেপার্তিদা বলে স্পেনিশে, যেখান থেকে আমার শুরু এবং যেখানে আমার শেষ হবে। এবং এই জন্যই আমার সবসময় মনে হয় যে পৃথিবীর সব লোক আমাকে ছেড়ে গেলেও একটা বুক আছে যেখানে আমি মুখ লুকাতে পারবো। আমার মনে হয় ওইটাই কারণ। আমার মেয়ে অবশ্য সবসময় আমাকে বলে যে আমাকে কাছে পায় না, আমি তো সবসময় স্পেন, বাংলাদেশ। আমার মেয়ে বলে সবাইকে তো এত দিলা বাবা, তা আমি তো তোমাকে পাই না। তখন আমি বলি যে মা, আমি তো এইভাবে আমার জন্ম, আমি তো তোমার কাছে একা যদি শুধু থাকি তাহলে আরও মানুষকে কেমনে ভালোবাসবো, আর আরও মানুষের ভালোবাসাই কেমনে আমি ছবি আঁকবো। ও বুঝতে পারে বলে যাও, কাজ করো, আবার ফিরে এসো। আমার মেয়ে যখন অন্য পুরুষকে চিনেছে তখন থেকেই ওর আমার প্রতি, ও আমার ক্যারেক্টার, আমার চরিত্র বেশি পছন্দ করতো না। দ্য ওয়ে আই মুভ, দ্য ওয়ে আই গো ফর মাই লাইফ, ওইটাও বেশি পছন্দ করতো না এবং কোনোদিন আমাকে বলেনি। তারপর দেখলাম যখন ইভানকে চিনছে তখনই হয়তো অন্য পুরুষকে চিনতে গিয়ে যেগুলি ওর মতে ও যেগুলি পছন্দ করে না সেগুলিকে আরও ওভারলুক করে যায়, হ্যাঁ, এবং ও ওইটা কেয়ার করে না। Sí, bueno, es normal. Como dicen los médicos que para corazón el... Sí, baba, pero tú no estás escuchando a los médicos. Los médico te ha dicho que un cigarro al día es bueno para el corazón. Sí, sí, no, médico no, médico cigarro no, pero ¿entonces? por ejemplo vino, no, pero entonces, no se puede beber. Entonces tú dices que necesitas el vino, por lo tanto, depende.
বয়সের পার্থক্য হলো প্রায় 14 বছর। সবসময় বলেই এই যে কেমনি সার্কাস থেকে সব জিনিস শিখেছি ওনার কাজে উদ্বুদ্ধ হয়ে আমি প্রায় 5 বছর শেষ দিকে এমন হয়েছিল যে অনেকে বুঝতে পারতো না কোনটা কবিরের কোনটা কিবরিয়ার, কারণ ওনার রংটা খুব ভালো লাগতো। কারণ উনি কোনো সময় টিউব থেকে বের করে রং ইউজ করতো না, টেমপ্লেট করে যেটাকে বলে, সব রং মিশিয়ে উনি ওনার রং তৈরি করতেন। ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো এবং স্পেসটা, এই জন্যই আমি পুরো 5 বছর। তারপরে দেখলাম যে মোটামুটি আমি ওইটাকে স্পেস সম্পর্কে আমার একটা মোটামুটি ধারণা হয়েছে। তারপরে আমি শুরু করলাম কাঁথার ডিজাইনের উপরে ছবি আঁকা। মানে তখন ওই মানুষের মধ্যে মানুষ গ্রামের লাইফ, কাঁথার ডিজাইন নিয়ে ছবি আঁকা শুরু করলাম। তারপরে আস্তে আস্তে লালনের গানে উদ্বুদ্ধ হয়ে, বিশেষ করে ওর সুরে এবং কথা অ্যান্ড ফিলসফিতে আমি লালনের কাজের উপরে ছবি আঁকা শুরু করলাম এবং দীর্ঘ 7 বছর কাজ করছি ছোটো ছোটো এক্সটেম্পোরা। তখন মনিরুল ইসলাম পিকাস স্পেন থেকে আসে। আমি মনিরভাইকে বললাম, মনিরভাই আমি স্পেনে যাবো। বলে চাকরি ছেলে চলে যাবো? হ্যাঁ চাকরি ছেলে চলে যাবো, আমি স্কলারশিপ যাবো। বলে ওয়েট করো। তখন ওই লালনের ছবিগুলো দিয়ে আমি এক্সিবিশন করি এবং এক্সিবিশনের শুধু চেয়ার টেবিলগুলো বাদে সব ছবি মানুষ কিনে নিয়ে গেছে এবং ওই পয়সা দিয়েই আমি ইউরোপে যাওয়ার টিকিট কিনলাম। আমি কেমনে ঘুমিয়ে কেমনে ঘুমিয়ে দেখবো চোখে তেরে ঘরের চাবি আমার পরের হাতে আমি কেমনে ঘুমিয়ে আমি কেমনে ঘুমিয়ে দেখবো চোখে তেরে আমার ঘরের চাবি পরের হাতে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, গুড বয় হাতে নেয় বাজারের থলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, গুড বয় হাতে নেয় বাজারের থলি। রাখাল গরু পাল লয়ে যায় মাঠে, আমি একা ন্যাজনারি সিঙ্গেল কাটে। সকালে উঠিয়া আমি বিছানা ছাড়িনি, কাড়া তুলে তাড়া করে আমি সবসময় মিশতাম খুব লোয়ার ক্লাস পিপলদের সঙ্গে। আমরা 5 ভাই, তো আমার বাবা সবসময় ব্যাডমিন্টন ক্রিকেট কিনে দিতেন, বলতেন যে তোমরা নিজ 5 ভাইরা মিলে খেলবা, অথবা তোমার ওই পশু ডাক্তারের ছেলের সঙ্গে কিংবা হেডমাস্টার ছেলের সঙ্গে খেলবা। তোমরা, আমার বাবা বলতেন যে তুমি ওই লোয়ার ক্লাস পিপলদের সঙ্গে মিশবে না, অশিক্ষিত, ওরা গরিব। এবং আমি মিশতাম সাধারণত এখানে একটা মেথড পড়তে আছে, মেথড তো জানো যারা লো কাস্টের মেথড, কেন জানি ছোটবেলা থেকে ওদের সঙ্গে মিশতে পারতাম এবং তার জন্য রোজ আমার মা খেতাম। একটা গাইছে কীর্তনের মতো, আর গাইছে বাড়ির কাছে আর শ্রীনগর বা ওর স্টাইলে। ধরতে পারলে মনো মেরি দয়াম পাখির পায় কেমনে আসে যায় তার ভিতর অচিন
পাখি কেমনে আসে ওইটাই তো করা পাহাড় না? হ্যাঁ হ্যাঁ, তো ওইটাতে মনে হচ্ছে আছে কি বলে ওই যে সবুজ, অনেকে মানুষ বাস করে ওইখানে মানুষ বাস করে এখন তাই? এখন পর্যন্ত। আপনি এই জায়গা কেন আমি বলতেছি, আপনি যদি শুধু 4 কিলোমিটার যদি এই বর্ডার আমাদের দুর্গাপুরের পাশে যদি যান তাহলে আপনি একটা আচ্ছা ওই যে পুরোপুরি পাহাড়টা ওটাকে ইন্ডিয়ার মধ্যে পড়ছে? ইন্ডিয়া, ওইটা ইন্ডিয়া। যাওয়া যাবে না? না না, ওইখানে যাওয়া যাবে না। মনে থাকবে। হ্যাঁ, চাঙ্গের মধ্যে আমরা চেষ্টা করব অবশ্যই। এটা 2 মাস। আপনি কি বলেন? এটা আমরা এখনো করা হয়। হ্যাঁ, জুম চাষে নিয়ে তো আপনাদের অনেক নাচ আছে। হ্যাঁ, এবং সে অনেক 100 ধরনের হ্যান্ডিক্রাফট পারে, যেটা এখন একেবারে অবলুপ্ত হয়ে গেছে। সে দেখাইছিল ঢাকা একবার এসে। এখন হইলো আমরা হইলো ওইটা করি না, শুধু আমরা হইলো প্রাতিষ্ঠানিক ভাবে ওইটা হইলো উদযাপন করি। সেটা তো ক্রিসমাস উদযাপন করে সেইভাবে। আচ্ছা, এরকম একটা বাড়ি আমি যদি 3 মাসের জন্য ভাড়া করি, মানে ধরেন এই বাড়িতে আপনার বাড়ি, হ্যাঁ, আপনি চলগানার ভাইয়ের বাসায় আমাকে বাড়িটা ভাড়া দিয়ে দিলেন, আমি 3 মাস থাকবো, আমি নিজে পাক করবো, নিজে খাবো, হ্যাঁ, আর ছবি আঁকবো। আচ্ছা, আপনি আসেন তখন বোঝা যাবে। আচ্ছা আচ্ছা। Glim glim ni thuri bi balram, khasha bi balla bi balram. Chinga bi sharang kangi charam, rebaga paru firang khoshala minga. Ching bi sharang, ching ma parang, ching khashagu paru pingrang. Ching bi sharang, ching ma parang, ching khashagu paru pingrang. Tangsi glim glim ni thori bi balrang, khasha bi balla bi balrang. Patinga dalu chinga naman ko, shona hong jare kan roboko. Patinga dalu chinga naman ko, shona hong jare kan roboko. Chinga bisharang kangi charang, dibaga paru pirang khoshala minga. Ching bisharang, ching ma parang, ching khashagu paru pingrang. এতদিনে বুঝলাম শিল্পী এবং শিল্পের কোনো সংজ্ঞা নেই। মানুষ, মনুষ্যত্ব, অনুভূতি, প্রেম, সততা, মমতা, এটাই বড় সত্য। তুলি এবং রং এটা একটা মাধ্যম মাত্র।
নিশান, আমাকে শুনতে পাচ্ছিস তো? দৈনন্দিন জীবনের বাস্তবতা থেকে সত্যকে খোঁজা, চোখে দেখে, হৃদয়ের অনুভবে, হাতে আঁকা ছবি, অথচ যা আত্মার কাছাকাছি আসবে তখনই কিছু সৃষ্টি হতে পারে। ভালো করে শুনছিস তো নিসার? তোমরা তরুণ তরুণীরা, তোমাদের উপর আমার প্রচণ্ড বিশ্বাস এবং আস্থা। বিভিন্ন মাটি থেকে সত্য আগত তোমরা, তোমাদের পায়ের কাদা এখনও শুকায়নি। এই তো সময়, চলো আমরা ছবি আঁকি, মানুষের জন্য কিছু করি। তোমাদের সাথে আজীবন আমি থাকব। কতক্ষণ, কতদিন, কত যুগ তা আমি জানি না। টেলিভিশনস বা অন্য কোনো হাউস যদি আসে, তাদের এটা তুমি কম্পিট করে পারবা না। সিলেকশনেও দেখবা যে ওই সেম ওল্ড গাইজ যারা থাকবে, তারা কি আর তোমার চান্স দিবে? কখনোই না। ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ইমেজ, তাই না? আগে যেমন টেকনোলজিক্যাল সমস্যার জন্য, এখন তুমি যত লিমিটেড বা ক্ষুদ্র টেকনোলজি, তুমি তো ইউ ক্যান অ্যাচিভ ইট। খুবই অল্প এসে অনেক সলিউশন আছে, সাউন্ডও করতে পারবা মোটামুটি। আর এইসব বড় সাহিত্য আছে না, এগুলো নিয়ে করতে হবে কেন? তোমার নিজের গল্প, সেইটাই তো। ফিকশন আর রিয়েলিটিটা যদি আমরা আলাদা আলাদাভাবে দেখি, যখন এটা এক হয়ে যাবে বা একভাবে ভাবতে পারবো, তখনই আসলে ফিল্মটা হবে আমাদের। আমার জীবনে কোনো প্ল্যান নেই, উজানেই আমার জন্ম। আমি সবসময় উজানে চলি এবং দেশে আসার পরে
স্পেনে গেছি কিন্তু বেশি দিন থাকিনি। যখন আবার আমার মন টানে আবার স্পেনে যাব। স্পেন কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাব। আমি সীমানাহীন পৃথিবীতে বিশ্বাসী। দ্য ওয়ার্ল্ড ইজ